সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিচ্ছে, খুবই গোছানো বক্তব্য, আমার খুবই পছন্দ হয়েছে। আসেন আমরা আগে সেটা শুনে আসি। শুনেন। আমরা জাতীয় ঐক্যমত্য চাই সর্বক্ষেত্রে। আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই, এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থ ঐক্যমত্য, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। আমরা গণ অভ্যুত্থান করেছি, ফেসিবাদের বিদায় হয়েছে, এটাকে আইনি ভিত্তি ছিল, এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল। সেই লেজিটিমেট এক্সপেকটেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না? আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি? আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের ৪র্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি? মৌখিক করেছি, ভাষ্য দিয়েছি, ভাষণ দিয়েছি, লিখিতভাবে দেবো আমরা। জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে, কনস্টিটিউশনালিটি আছে? তার ঊর্ধ্বে এটা, যেহেতু জনগণের অভিপ্রায়, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি? ৪র্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব, যেহেতু এটার একটা লিগ্যালিটি থাকতে হবে।